এক ধনী বাফর ছেলে বাপ মারা গেছুন, প্রচুর টেকা পয়সা তৈয়া গেছুন। আর এক মানুষ গরিব আসলো, কোনো টেকা পয়সা নাই, বাফে তারে বেসাহারা তৈয়া গেছুন। মেহনত করিয়া, মজদুরি করিয়া, কোশিশ করিয়া, শরীর থেকে গাম বাবাইয়া হে পয়সারে অর্জন করছে, খামাইছে, মালদার বনছে। এক মানুষ ওয়ারাসত মাল দৌলত পাইছে, আর এক মানুষে মেহনত করিয়া মাল দৌলত খামাইছে। এই দুইও বন্দার কাছে কার কাছে টেকা পয়সার মায়া বেশি থাকবো, কদর থাকবো? কইছে যে খামাইয়া হাসিল করছে। আর বহুত দেখা যায় ধনী বাপ হকলোর ছেলে হল, বাপ যাবার পরে ও ধীরে 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 আরামে খাইয়া খাইয়া বেশি বেশি কে এরা যার সম্পত্তি আসলে উড়াই দেয়। আর এলা বহুত বাচ্চাইন দেখা যায় মা বাপে কিচ্ছু করতে পারছেন না, কিন্তু মা বাপে তারারে ও কাবিল বানাইছেন, খামানির জুকা বানাইছেন। মা বাপ দুনিয়ার থাকতেও তারা বিল্ডিং বানাইলিস। কয়েকদিন আগে ত্রিপুরাতে এক জায়গা যাওয়া পড়ছে। তারা দুই ভাই এখন গড় বানাইছে। আল্লাহ শুকুর, মুম্বাই ও বাক্কা কয়বার আমি গেছি, বড় বড় মানুষেরও গড় দেখছি। গুজরাট প্রায় 6 বছর হওয়া পড়ছে, তো ফোড়ার জীবন তো বারাও খাটাইছে, বহুত জায়গায় যাওয়া পড়ছে, কিন্তু গিলা গড় আমি দেখছি না আমার জীবন। ও কি হারোর গড় বানাইছে বুধবাইদ্রানি। এক সিঁড়িত ফাড়া মারলে রুমের কালার বদলি যায়, রং বদলি যায়। 2 নম্বর সিঁড়িত ফাড়া মারো, অন্য লাইটিং আয়। আমি ফাড়া মারিয়ে ডরাই গেলাম, আমি তো কিতা শুরু হইল। আমারও কইছে হুজুর ডরাইবা না, আইন কি আলিশান গড় বানাইছে। আমি বইয়াও তারে ডাকাই আনছি। যে গড় নিয়ে বুয়াইছে, যে সুফাত বুয়াইছে, এই সুফাই গানোর দাম কত হইব হেউ বেহতর দানে। এক অশান্তি লাগি গেছে। চাও দিবার আগে তারে বুয়াইছে ন বাই বই নয় আপনার কয় ভাই? ও কইল আমরা 2 ভাই। আমি কইলাম আপনি কিতা করেন? হে তার কইছে যেটা করে। বললাম হি বাইয়ে কিতা করেন? হি বাইরও খাস কাম কইছে। বললাম ই গরিকান বানাইছো, ইকানোর বানানির খরে রিজন কিতা? চাও খাইবার আগে দিগার করিলিস। এখানে নিজে অশান্তি হয়ে গেছি গরুর ভিতরে হামাইয়া। ও হে লম্বা শ্বাস ফালাইছে, ফালাইয়া তার কাহানি হইছে। মার বাফে খিলা মেহনত করিয়া তারারে বড় করছেন, ফালিছেন। আর তারার মনেও খান জীবনও আর কিছু করতে পারছি না মা বাপর লাগি। যে মা বাপে আমরারে রাখবার লাগি গড় বানাইতে পারছেন না, আমরারে খাওয়াইবার লাগি নিজে খাইতে পারছেন না। তো চলো জীবনের অন্তিম সময় ও মার বাপরে আমরা শান্তি দেই। আর ও প্ল্যানরে সামনে রাখিয়া 2 ভাইয়ে ইরাদা করিয়া 2 ভাইয়ে গড় বানাইছে। তেও বাপে মেহনত করছিলা, ফুয়াইনতে কিতা করছেন খামাইছ। আর এলা প্রচুর গোড়াইন দেখবা 10 বছর 12 বছর কোনো কালার না, এমনি খালি ফাটিয়া পড়ের। বালা করি তুকাইয়া দেখুন বাপ দুনিয়া থেকে যাবার পরে টেকার বাড়িছে না, কমতে আস ও খুয়াইতে আছে। তে ভাই এক বন্দায় টেকা খামাইছে মেহনত করিয়া, গাম বাবাইয়া হাসিল করছে, তার কাছে টেকার কদর আছে। আর এক মানুষে তার ওয়ারাসতও পাইছে, বাপ তাকিন পাইছে, দাদা তাকিন পাইছে, বা সাসাইন তাকিন পাইছে, জীবনে কোনোদিন গাম বাবাইছে না। তার কাছে বিল্ডিং ঘর, তার কাছে টেকা পয়সার কোনো মানে নাই। সেই মোলা আমরার অবস্থা। আব্বা মুসলমান, আম্মা মুসলমান, সব কুলিসি মুসলমান গরো। আর যে সমাজ পাইছি মুসলিম সমাজ, ওটা লাগিন আমরার কাছে ইমানর কোনো বেলু নাই। আর যেগুলো আগুনির পূজা করনেওয়ালা, যেগুলো বুতর পূজা করনেওয়ালা, যেগুলো চাঁদ সূর্যের পূজা করনেওয়ালার গরো চোখ খোলার বাদে যে সময় বালা আর বাদ বুঝি লইছেন, হক আর বাতিল বুঝি লইছেন, তারা হকরে আপনাইতে গিয়া কত যে কোশিশ করা লাগছে, কতটুক যে মেহনত করা লাগছে। আমরা কিতাবর পৃষ্ঠা দুদিন উল্টাই আইজও পড়লে ভাই চৌকে দিয়ে এমনি ফানি বার সাহাবাকলোর ঘটনা। আমরা সবে জানি হজরত বিলাল এক গোলাম আসলা, হাবসা বাড়ি, আজ আফ্রিকা যেন এই হাবসার জায়গায় কান ইমান আনার কারণে তার মালিকে গরম রইদ, গরম মৌসুম, গরম বালুর উপরে তান্ডে লেটাইতো। আরব গরমর মৌসুম
গাড়ির উপরে ডিম এগু বাঙ্গিয়া রাখলে আদা আদি বিরান হয়ে যায় আনা আগুনে খালি গরমর কারণে অতা গরম বালু গরম হওয়ার বাদে ঠান্ডা বড় লেটে হয় শরীরের খাফড় কুলিয়া তানরে লেটানি হয় আত ফাও বান্দা হয় এর বাদে দুশ্মন হল আইন আইয়া সব থেকে শক্তিশালী যে মানুষ তারা তো কিতা দিন সিংলা দিন না জানোয়ার জেতা দিয়া মারয় নতা চাবুক কই চাবুক দেওয়া হয় হজরত বিলালের উপরে আক্রমণ করা হয় হামলা করা হয় হজরত বিলাল এর 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 চেয়ে বড় জুলুম তার সিনার উপরে বড় ফাত্তরের চট্টান রাখা হইত তাকে বিলাল ইলিতে ফারুক কানা আত বান্দিয়া রাখি লইস ইলিতে পারতা না ও তার উপরে হামলা করা হয় চাবুক দিয়া মারা হয় উদলা শরীর ঠাক করি আওয়াজ বার হয় বিলালর জবান তাকিন আহাদ 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 আল্লাহ একজন আল্লাহ একজন আল্লাহ একজন খোলা ময়দানে যে সময় মারা হয় সাহাবা অকল আটিতে যাই আটাফিরা করতে রাস্তা বায় আপ ডাউন করতে বিলালর মার দেখিয়া শরীরে তার আর খাফি দিত রুহ খাফি দিত আল্লাহ নবীর কাছে খান্দি খান্দি গিয়া কইতা ইয়া রাসূল আল্লাহ বিলাল রে তো কোনো এক বাজু করক্কা ইমানোর কারণে বিলালর তো খাম শেষ সূর্য ডুবার পরে তান্ডে জেলো হারানি হয় বাদর দিন আবার ওলা গরম বার করা হয় আগর দিন জেতাত মারা হয়েছে তার জখম আবার মারা হয় তান্ডে ও আল্লাহ নবী গিয়ে আবু বক্কর রে কইল আবু বক্কর তোমার ব্যবসা বড় বালা চলের আমার বিলাল রে দুদিন তুমি আজাদ করি দিতা আল্লাহ তোমারে বড় ফায়দা দিলাও না বড় বালা হইল বিলালর মালিকর কাছে গিয়া আবু বক্কর সিদ্দিকে কইসন কিতা শ্বাস হো আর যেটা চাইবে তোরে আমি দিব বাস আমারও বিলাল লাগে আবু বক্করের কাছে একজন গোলাম আসলা যে গোলাম একলা হে 10 জনের বরাবর আর কি তে বিলালর মালিকে কইলা ও গোলাম যদিন দো আর লগে দুদিন ওলা টেকা হাদিয়া যদিন আমারে দিনার দিরহম দো তে আমি বিলাল রে ছাড়ম তাই না কইছেন যেটা কইস তাই ফাইবে ও হজরত বিলাল রে বাসানি হইস সুমাইয়া ইসলামর নারী আসলা শরীরের খাফড় কুলিয়া নাবির তলে তান উপরে ওয়ার করা হইস জাটা দিয়া সেল দিয়া মারি 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 তানরে শহীদ করা হইস ইসলাম তাকিন হরসন না ইমান আসলো তারার ভিতরে হজরত বিলাল রে দিগার করা হইল বাদে তোমার এইবার দুশ্মন হলে মারতা তুমি আহাদ হইতা যত বেশি মারতা অত বেশি তুমি আহাদ আহাদ আল্লাহ একজন কই ব্যাপার কিতা ও কইতা দুশ্মন হলে আমার শরীরের সময় আঘাত করতা আমার ইমানে জুস মারত আমি দুঃখ পাইতাম না আমার ইমানে জুস মারত আর এই জজবায় ইমানই আমি জবানে দিয়ে বার করতাম আহাদ আহাদ হইয়া আমার হৃদয় শান্তি পাইত দিলে শান্তি পাইত ইমান আসলো তার কাছে